5 বছরের নিচে এখানে মৃত্যু হার অনেক বেশি। রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না। সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। 30 তারিখেই আমরা টিভি মুক্ত ভারতের একটি ওয়ার্কশপ কলকাতাতে করব। সেখানে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, নবনির্বাচিত সমস্ত বিধায়ক এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভা, রাজ্যসভায় যারা সাংসদ আছেন তাদেরকে নিয়ে হবে। এটা ভারতবর্ষের সব রাজ্যেই প্রায় কমপ্লিট হয়েছে। আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র আমরা 70%, 80% পর্যন্ত ফ্রি থাকবে। আমাদের বিগত সরকারের প্রপারলি মনিটরিং না করার ফলে নবজাতক যাদের বয়স 5 বছর, সেই 5 বছরের নিচে এখানে মৃত্যু হার অনেক বেশি। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা ইত্যাদি জেলাগুলির রিপোর্ট অ্যালার্মিং। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামে দেশের তুলনায় আমাদের রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। আমাদের 7টা ডিস্ট্রিক্ট আছে যেখানে এই রেট জাতীয় গড়ের থেকে অনেক হাই। বীরভূম, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর। এই জায়গাগুলোতে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত আমাদের এখানে আমরা করতে পেরেছি। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে
আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে, এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালে যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডেও আমরা দেশের মধ্যে অনেক পিছিয়ে, 56.68। এটাও 100% অ্যাচিভ করার লক্ষ্য আমরা নিয়েছি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, কারণ এটা একটু টাইম টেকেন রয়েছে। আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM, ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22 তারা পাননি। 21-22 ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25 অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আয়ুষ্মান ভারতে। অর্থাৎ আমরা আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমরা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে, এক হচ্ছে আমাদের NHM এ 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা।